প্রথমে কিছুটা পরিমাণ ধনেপাতা ধুয়ে নিয়ে রসুন ও আদার সঙ্গে বেটে নিতে হবে। ধনেপাতাটা বাটা হয়ে গেলে ধনেপাতার ভেতরে দিতে হবে অল্প পরিমাণে লবণ, আর দিতে হবে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবারে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এরপর পনিরটা স্লাইস করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে পনিরের টুকরোগুলো স্লাইস করে কেটে নিতে হবে। এরপর একটি পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে কর্নফ্লাওয়ারের ভেতরে দিতে হবে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিতে হবে অল্প পরিমাণে লবণ, আর দিতে হবে আদা ও রসুন বাটা। এরপর ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। এরপর সামান্য জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে একটি ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। পনিরের স্লাইসগুলোর ওপরে লঙ্কার গুঁড়ো এবং লবণ মাখিয়ে নিতে হবে। আরেকটি পাত্রে নিয়ে নিতে হবে বিস্কুটের গুঁড়ো। এরপর একটি পনিরের স্লাইসের ওপরে ধনেপাতা বাটা দিয়ে অপর একটি পনিরের স্লাইস দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এইভাবে প্রত্যেকটি বানিয়ে নিতে হবে। এরপর কর্নফ্লাওয়ারের ভেতরে পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিতে হবে। তারপর বিস্কুটের গুঁড়োর ভেতরে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটি বিস্কুটের গুঁড়োতে কোট করে নিতে হবে। এরপর একটি প্যান বসিয়ে প্যানের ভেতরে দেওয়া হলো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে প্রত্যেকটি অল্প স্টিমে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দিতে হবে। দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেল আমাদের পনির পাসিন্দা। সস এবং কাসন্দির সঙ্গে পরিবেশন করুন।